সরকার কা মাল দারিয়া মে ঢাল এমন বাক্যের প্রয়োগ দেখতে চাইলে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নয়া কামারটুকে যেতে হবে। সেখানে বিগত ৩ থেকে ৪ বছর ধরে ফসল রক্ষা বাঁধের নামে এলজিইডির পাকা সড়কের ওপরে চলছে মাটি কাটার কাজ। স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা বলছেন, পাকা সড়কের স্থায়ী সমাধানের কাজ না করে ফসল রক্ষা বাঁধের নামে টাকা লুটপাটের মহোৎসব চলছে। সুনামগঞ্জের ১২ উপজেলার ৫৩টি হাওরে ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৭১০টি পিআইসি প্রকল্পের মাধ্যমে ৬০১ কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়েছিল ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। কাজের শুরুতেই অপ্রয়োজনীয় বাঁধ ও পিআইসি প্রকল্প বাঁধের কাজের ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। বাঁধের নামে অপ্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে টাকা লুটপাট হচ্ছে বলে দাবি করছেন কৃষকরা। অল্প টাকার কাজ হইরা ১ লক্ষ টাকার কাজ হলে ৫০,০০০ টাকার কাজ হইরা লেফট দেওয়া চলে যায়, প্রতি বছর ভাঙ্গে যায়। যদি রাস্তাটা আগের মতো দিও সাইডে দিই ওয়াল হইতো, ওয়াল দিয়া সুন্দর হইরা পাকা কইরা দেওয়া হয়, প্রতি বছর যে বরাদ্দটা আছে এই বরাদ্দটার কোনো প্রয়োজন আসে না। তো আমরা তো ওখানে গাড়ি আসা যাওয়া করতো, মানুষ আসা যাওয়া করতো, এটার আমরা দরকার। ওখান ধরেন আইলো ৪ লাখ টাকার কাম, ১ লাখ টাকা ২ লাখ টাকার কাম করাইলো, আর বাকি তো তারা আত্মসাৎ হইল। এটা তো আপনার ফাঁকা রাস্তা আছে, অত আপনার যারা বেরিবাদ মনে করে তারা প্রতি বছর কাম করায়, প্রতি বছর পানি ভাঙা নেয়, তারা খালি বরাট করে যায়, তারা ফাঁকা রাস্তার কামটা করে না। এই রাস্তাতে ফাঁকা হইতো, তারপরে এই টাকাটি আপনার লস হয় না, আপনার পানিরও আপনার উপকার পাই। এটা আগে ১ বছর আগে যে ফাঁকা রাস্তা ছিল, ফাঁকা রাস্তা ভাঙিয়া গেছে, বন্যার আগেই ভাঙিয়া গেছে। বন্যার প্রতিতে আরও খাল হয়েছে, সবসময় মাটি কাটা হয় আর বন্যা ভাঙিয়া লওয়া যায়। আর তো কোনো ফাঁকা রাস্তা কোনো হয় নাই। এই সাইডেও ফাঁকা, এই সাইডেও ফাঁকা। যে এই মাটিগুলা প্রতি বছরে বছরে দেওয়া হয়, যে যদি এই মাটি অস্থায়ীভাবে দেওয়া হইতো, যে সাইডে দিয়ে কোনো গাইটল দিয়ে হইতো, যে আমরা মানে চলতে ফিরতে একটু সুবিধা হইতো। এখন তো পানি আসে বর্ষাকালে আইয়ে ভাঙ্গে লয়ে যায়। এলজিইডির এই সড়কে প্রতি বছর ২০ থেকে ২৫ লাখ টাকা বরাদ্দ হয় টাকা লুটপাটের জন্য। অথচ এই পাকা সড়কটি স্থায়ীভাবে করতে ৪০ থেকে ৫০ লাখ টাকার বেশি খরচ হবে না দাবি স্থানীয় প্রতিনিধির। এখানে ওই যে এলজিডি যে রাস্তাটা ছিল, রাস্তাটা ভাঙার পরবর্তীতে তো এটা ওই যে এইদিকে পানি হাওরের পানির একটু প্রবলেম হয়েছে, কিছু ভাঙা হয়েছে। কিন্তু এই যে প্রতি বছর যে মাটি দেওয়া হয়, এখন যদি পার্মানেন্ট যদি আগের মতন রাস্তাটা ফাঁকা করা হয়ে যায়, তখন বছরে বছরে মাটি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবং সাধারণ জনগণের যে কথাটা, এই কথাটার মাঝে আমিও একমত। এবং এটা পার্মানেন্ট রাস্তা হওয়াটাই এবং ফাঁকা হওয়াটা জরুরি দরকার। পিআইসি প্রকল্পের সদস্যরাও স্বীকার করে বলছেন, এলজিইডির পাকা সড়কের ওপরে তারা বাঁধের কাজ করছে। এদিকে হাওর আন্দোলনের নেতাদের অভিযোগ, বাঁধের কাজে ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা লুট হচ্ছে। সময় মতো কাজ শেষ না হলে কৃষকদের নিয়ে মামলা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো বাঁধ আমরা দেখতে পাইনি। আমরা বলতে চাই, আমরা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, এসও, ইউনো তাদেরকে বলতে চাই, আপনারা যদি এই ২৮শে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ না করেন, তাহলে প্রতিটি উপজেলায় আমাদের সংগঠনের নেতৃত্বাধীন আন্দোলন গড়ে উঠবে। পাকা সড়কের ওপর বাঁধের কাজের বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে জেলা প্রশাসক বললেন, অপ্রয়োজনীয় প্রকল্পের বিষয়টি খোঁজ খবর নিয়ে সমাধানে কাজ করবেন। ২২-এর বন্যায় এই জেলার অনেক রাস্তাঘাটই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই রাস্তাগুলোতে এরপরে আর কোনো সময় কাজ করা হয় নাই। এবং আর একটা ব্যাপার হচ্ছে ২০২৪-এর বন্যায়ও রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও করা হয় নাই। মানে উপর্যুপরি ২টা বন্যায় এই অঞ্চলের যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রাস্তা রক্ষণাবেক্ষণ বা মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই অর্থ বছরে যদি সম্ভব হয়, যেহেতু কিছু মাটির কাজ করাই হবে ফসল রক্ষা বাদ দিয়ে, এলজিইডি যদি এই রাস্তাটা একটু আরসিসি করে দিতে পারে বা সিসি করে দিতে পারে, তাহলে পরে হয়তো স্থায়ী রাস্তা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। হাওরে বাঁধের কাজে অতীতে অনেক দুর্নীতি ছিল, ভবিষ্যতে হাওরের কাজে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী। আমরা প্রতি বছর যেন এই কাজগুলা খুব সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর। যে কথাটি আপনি বলছিলেন, প্রায় যে এই সমস্ত বাদ দিতে গেলে অনেক দুর্নীতি এখানে ছড়িয়ে পড়েছিল, এটা যেন ভবিষ্যতে না হয়, সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি।
আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন এখন থেকে সতর্ক অবস্থানে থাকবেন, সজাগ থাকবেন। 15 ডিসেম্বর থেকে শুরু হওয়া বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 28 ফেব্রুয়ারি, কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হলেও এখনো অনেক বাঁধে কাজ বাকি রয়েছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন হাওর পাড়ের কৃষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।